টিভিতে আমি আসলামুজ্জামান। এই মুহূর্তে আমি রয়েছি ইতালির ভেনিসে। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিপুল আসনে নির্বাচিত হয় এবং সরকার গঠন করতে যাচ্ছে। এই উপলক্ষে কিন্তু আসলে দেশের সাথে তাল মিলিয়ে প্রবাসেও কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নেতৃবৃন্দরা রয়েছে তারা কিন্তু আনন্দ উল্লাস করছেন এবং দোয়ার যে একটি আয়োজন করেছে। বাহিরে কিন্তু বৈরী আবহাওয়া উপেক্ষা করেও কিন্তু যা নেতা কর্মীরা এখানে একটি উৎসবমুখর আনন্দ আয়োজন করেছেন। আমি একটু তাদের কাছে জানতে চাইবো যে আগামী বাংলাদেশের কাছে তারা আগামী প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশ প্রবাসী থেকে তারা কি দাবি জানায় এবং কি আশা করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভূমিদল বিজয়ে আজকে আমাদের এই মিষ্টিমুখ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। আমি সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই এবং আগামী সুন্দর বাংলাদেশের প্রত্যাশায় সকলকে অভিনন্দন ও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গত 12 ফেব্রুয়ারি বাংলাদেশে যে নির্বাচনটি হয়েছে খুব শান্ত, সুষ্ঠু এবং আমার জানা মতে বাংলাদেশে এই প্রথম একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আপনারা দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি বাংলাদেশে কি জনপ্রিয়। আপনারা দেখেন 200-র উপরে আসন পেয়ে তারা আজকে ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যে সরকার গঠন করবে। ওই উপলক্ষে আমরা খুশি হয়ে ভেনিস জাতীয়তাবাদী পরিবারের সকলকে নিয়ে আমরা আজকে এই মিষ্টিমুখ করলাম। সবাই ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। বাংলাদেশে যেই আসন থেকে আমাদের মাননীয় এমপি হয়েছেন সবাইকে অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন। আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন 12 তারিখে বাংলাদেশ যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন শুধু নির্বাচন নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় দল। তারেক রহমান এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেতা, এটা তার প্রমাণ। আলহামদুলিল্লাহ, এই আনন্দকে ভাগ করার জন্য আমরা জাতীয়তাবাদী পরিবার আজকে সকল বাঙালি কমিউনিটির জন্য দলমতের বিশেষে আমরা একটি মিষ্টিমুখের আয়োজন করেছি। আপনার এই বৈরী আবহাওয়ার মধ্যে যারা এই আনন্দকে ভাগ করে নেওয়ার জন্য উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক অভিনন্দন। বাংলাদেশ আগামী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অভিনন্দন, শুভেচ্ছা এবং অফুরন্ত ভালোবাসা জ্ঞাপন করে আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। টেকনাফ থেকে তেতুলিয়া সবাই বলে জিয়া জিয়া। আমাদের এই বিজয় শুধু আমাদের বিজয় না, যারা অক্লান্ত পরিশ্রম করেছে, যারা জনগণের কণ্ঠে কণ্ঠে মিলিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শুভাকাঙ্ক্ষী এবং যারা নেতাকর্মী আছে, সকলের বিজয়। এই বিজয়ের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের স্বচ্ছতা ফিরে আসবে, ইনসাফের দেশ ফিরে আসবে ইনশাল্লাহ। এবং আমরা আমাদের আজকে থেকে দেশনায়ক তারেক রহমান এবং আমাদের চেয়ারম্যান তারেক রহমানও বলছে যে আজকে আমাদের এই বিজয় জনগণের বিজয় এবং এই বিজয়ের মাধ্যমে আমরা সারা ইউরোপেরকে মেসেজ দিতে চাচ্ছি আমরা সবকিছুরই পরিবর্তন করবো ইনশাল্লাহ। আমরা হাবুড়ে নিরুষ সংখ্যক আমরা ভোটে আমরা হাবুড়ে আমরা জয়যুক্ত হয়েছি। আমরা সংস্কার করবো ইনশাল্লাহ, আমরা সমস্ত কিছু পরিবর্তন করবো ইনশাল্লাহ এবং প্রবাসীদের যে সমস্যাগুলো আছে এই সমস্যা সমাধানের জন্য আমরা কাজ করব এবং আমাদের সঙ্গে বিরোধী দল জামাত ইসলামের যারা আছে তাদের সাথে একসাথে সুন্দরভাবে আমরা শক্ত একটা এবং দায়িত্বশীল একটা বিরোধী দল আমাদের জন্য থাকবে এবং আমরা এই দায়িত্বশীল হইয়া জনগণের দেশে এবং বিদেশে কাজ করবে ইনশাআল্লাহ। এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে এবং আমাদের বহুত আলোচিত আকাঙ্ক্ষার পর আজকে আমাদের বাংলাদেশে জাতীয়বাদী দল বহুত আসন পেয়ে নির্বাচিত হয়েছে। আমরা অত্যন্ত আনন্দের সহিত বলতেছি ভেনিসবাসীর পক্ষ থেকে। আমরা ভেনিসবাসী যখন আমাদের দল সরকার গঠন পুরোপুরি শেষ হয়ে যাবে, আমরা ভেনিসবাসীর জন্য, সাধারণ মানুষের জন্য আমরা আমাদের নেতৃবৃন্দের সাথে যা সমস্যাগুলি আছে তুলে ধরবো ইনশাল্লাহ এবং ভেনিসবাসী যাতে আমাদের অ্যাম্বাসাডর ইত্যাদি বিভিন্ন বিষয়গুলি আমরা আলোচনা করবো ভেনিসবাসীর পক্ষ থেকে। তাই আমরা আশা ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। আজ অতি আনন্দ যে 17 বছর পর গণতন্ত্র ফিরে পেয়েছি এবং সুষ্ঠুভাবে একটা নির্বাচন, তাতে আমরা অনেক খুশি এবং জনগণকে বাংলাদেশে তাদেরকে ধন্যবাদ এবং যারা কষ্ট করেছেন তাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ভেনিস উপদেষ্টার পক্ষ থেকে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভেনিস শাখা অন্যান্য অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আজকের এই অনাড়ম্বর মিষ্টি বিতরণ। ইনশাল্লাহ আমি আশা করি খুব শীঘ্রই আমাদের প্রবীণ নেতৃবৃন্দ যারা দেশে আছেন তারা যখন ভেনিসে ফিরবেন
খুব জমকালোভাবে বাংলাদেশের এই বিজয় পুরো বিশ্বে ভেনিসের মধ্যে ছেড়ে দেওয়া হবে, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ত্রয়োদশ নির্বাচনে এই ভূমিদোষ জয়ে আমরা আনন্দিত, উচ্ছ্বাসিত। ভেনিস বিএনপির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, ধন্যবাদ। আগামীর বাংলাদেশের, সুন্দর বাংলাদেশের প্রত্যাশায় আমরা প্রবাস থেকে সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দীর্ঘ অনেক ত্যাগ তিতিক্ষার পর, প্রায় তিন যুগেরও বেশি সময় পর আমরা আমাদের একজন দেশ নায়ক পাচ্ছি। এটা বাংলাদেশের জন্য যেমন সৌভাগ্যের, বিশেষ করে আমাদের প্রবাসীদের জন্য আরো বেশি সৌভাগ্যের, কারণ আমাদের এই দেশ নায়ক দীর্ঘদিন উনিও প্রবাসে ছিলেন। এই মুহূর্তে আমাদের প্রবাসীদের সবচেয়ে বড় যে দাবিগুলি আমরা আশা করতে পারছি ওনার মাধ্যমে সবকিছু পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। এটা আমাদের জন্য খুবই সৌভাগ্যের, একজন প্রবাসী হিসেবে আমি সেই কামনা করব। ধন্যবাদ। সালাম আলাইকুম। বিএনপি ধন্যবাদ। আমি সবার আগে ধন্যবাদ দিই বাংলাদেশের 16 কোটি মানুষের যারা আমাদের এই নায়ক তারেক রহমানকে বিজয় যে দিছে, যে প্রধানমন্ত্রী হওয়ার প্রধানমন্ত্রী হতে পারছে, তাই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু যেমন আমি প্রবাল বাইরে খাওয়াই দিব, মিষ্টি সবাই বক্তব্য নেন, পরে আমরা পাশে গেলাম, পরে আকবরেরা এরা সামনে এসে দেবে। আমরা মিষ্টি করা বাংলাদেশের মানুষের যে সকল মানুষ আমরা মিষ্টি করা